তুমি না তোমার বোনের বাসায় যেতে চেয়েছিলে? হ্যাঁ, অনেকদিন যাওয়া হচ্ছে না, কিছু জরুরি কাজও ছিল। তাহলে কিন্তু তোমার 10 ফেব্রুয়ারির আগে যেতে হবে। কেন? কারণ 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য 3 দিন যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। মানে 3 দিন কোনো রকম যানবাহনই চলবে না? না, মোটরসাইকেল চলবে না 3 দিন, আর অন্যান্য যত যানবাহন আছে ওগুলো হচ্ছে শুধু ভোটের দিন চলতে পারবে না। তার মানে নির্বাচনের আগে পরে মিলিয়ে 3 দিন মোটরসাইকেল চলবে না? হ্যাঁ, 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকে শুরু করে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলবে না। আর অন্যান্য যানবাহন, সেটা সড়ক পথে হোক কিংবা নৌপথে, সেটা চলবে না ভোটের দিন, অর্থাৎ 11 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। কিন্তু এই সময় যদি কারোর জরুরি বা বিশেষ কোনো প্রয়োজন হয়? হ্যাঁ, তখন আবার নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এটা নিয়ে ইসি সংশ্লিষ্ট বিভাগকে একটা চিঠি দিয়েছে। দেখো, চিঠিতে বলা আছে সাংবাদিক, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, তারপরে আইন শৃঙ্খলা বা সশস্ত্র বাহিনী, তারপর জরুরি কাজে নিয়োজিত যদি কোনো যানবাহন থাকে, চিকিৎসা সংক্রান্ত হোক কিংবা টেলিযোগাযোগের ক্ষেত্রে বিটিআরসি বা বিটিআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত যানবাহন, এগুলোর ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা শিথিল করা হবে। ও আচ্ছা, ভালো তো। হ্যাঁ, আরও আছে কিন্তু, যেমন বিমানবন্দর থেকে যাওয়া আসা যদি করে কেউ, কিংবা দূরপাল্লার যাত্রী যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা শিথিল হবে। কিন্তু সেক্ষেত্রে তাদেরকে টিকিট দেখাতে হবে, কিংবা মানে তাদেরকে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ, তারা আসলে দূরপাল্লার যাত্রী কিংবা বিমানবন্দর থেকে আসা যাওয়া করছে। আর হচ্ছে যে রিটার্নিং অফিসারের অনুমোদন নিয়ে যে কোনো প্রার্থী কিংবা প্রার্থীদের যে নির্বাচনী এজেন্ট আছে তারা একটি করে গাড়ি ব্যবহার করতে পারবে। তারা আবার নৌপথেও যাতায়াত করতে পারবে। ভালো কথা মনে করিয়ে দিয়েছো। আমাদের তাহলে জরুরি কাজগুলো আগে ভাগেই সেরে ফেলা উচিত।